Question দেয়া আছে small water droplets of radius 0.01 mm are formed in the upper atmosphere and falling with a terminal velocity of 10 cm per second due to condensation. If 8 such droplets are coalesced and formed a larger drop, the new terminal velocity will be ঠিক আছে। তাহলে 8টা ছোটো ছোটো ড্রপ ঠিক আছে কোয়ালিজ হয়ে একটা বড় ড্রপ তৈরি করেছে। এবার সেই ড্রপটা কত টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়বে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। সো টার্মিনাল ভেলোসিটি ভিটি ইকুয়ালস টু 2/9 r² g বাই ইটা রো বি মাইনাস রো এল এটা হয়। এখানে রো এল মানে হচ্ছে যে মিডিয়াম দিয়ে পড়ছে সেই মিডিয়ামের ডেন্সিটি বলেছে, আর রো বি মানে যে ড্রপটা পড়ছে সেইটার ডেন্সিটি বলেছে। ঠিক আছে, ইটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভিসকসিটি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ড্রপ। সো ভিটি প্রপোর্শনাল টু r²। এবার নতুন ড্রপটার রেডিয়াস কত হবে সেটা বের করতে হবে। তো 4/3 পাই r³ এটা হচ্ছে ভলিউম অফ স্ফিয়ার। ঠিক আছে, তাহলে 8টা এরকম ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল r³। এটা হচ্ছে বড় ড্রপ, সেটার রেডিয়াস ক্যাপিটাল আর ধরে নিয়েছি। সো 4/3 পাইটা যদি ক্যান্সেল হয়ে যায় দেন ক্যাপিটাল আর ইকুয়ালস টু 2 স্মল আর চলে আসছে। আর ভিটি প্রপোর্শনাল টু r² তো ভিটি 1 ডিভাইডেড বাই ভিটি 2 ইকুয়ালস টু r1² ডিভাইড বাই r2²। সো এখান থেকে ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 10 সেন্টিমিটার পার সেকেন্ড বাই ভিটি 2 ইকুয়ালস টু r1² ডিভাইড বাই এটা r2 মানে হচ্ছে 2r1, সো 2r1 তার হোল স্কোয়ার। সো এখান থেকে হবে 10 ডিভাইডেড বাই ভিটি তার হোল স্কোয়ার, না ভিটি 2 ইকুয়ালস টু r1² ডিভাইড বাই 4r1²। সো এখান থেকে হয়ে যাচ্ছে ভিটি 2 ইকুয়ালস টু 40 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ফাইনাল টার্মিনাল ভেলোসিটি 40 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।